আচ্ছা, তাহলে এখন এসএলএল ইউজ করে, এসএলএল ইউজ করে মানে মোটামুটি বাকি সমস্ত মিক্স কোডের যে আর ইউজ করে, নলেজ ইউজ করে আমরা এখন হোয়াইল লুপ বা লুপ গুলো কিভাবে কাজ করে এগুলো দেখবো, মানে লুপ গুলো কিভাবে আমি মিক্স কোডে এক্সিকিউট করবো এগুলো হচ্ছে এখন দেখবো। তো ফার্স্ট আমরা দেখতেছি হোয়াইল লুপে। তো হোয়াইল লুপে এখানে আমার একটা হোয়াইল লুপ দেওয়া আছে। হোয়াইল লুপে দেওয়া আছে কি যে একটা হোয়াইল লুপ এখান থেকে শুরু হয়েছে যেখানে কি সেভ আই ইকুয়াল ইকুয়াল টু কে, মানে কি এখানে কি চেক করতেছে সেভ আইটা কে এর সাথে কে এর সমান নাকি, এটা যে এটা চেক করতেছে, যদি সমান হয় তাহলে সে হোয়াইল লুপে ঢুকবে, যদি সমান না হয় তাহলে সে এক্সিট করবে। এটাই হচ্ছে যে আমার হোয়াইল লুপ, মানে এখানে লুপের কথা বলা হয়েছে। এবং লুপে কি কি আমার মানে সি কোড আমরা যারা পড়ছি তারা তো জানি যে এখানে মানে ঢুকার পর এই যে মানে সেভ আই ইকুয়াল টু কে হইলে তখন সে সেই হোয়াইল লুপের ভিতরে আসবে, ভিতরে আসার পর সে এ ইকুয়াল টু এ প্লাস টু করবে, দেন হচ্ছে কি করবে আই কে একবার আই কে মানে একবার ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট কে এক বাড়াবে, একবার হওয়ার পর আবার সে এখানে সেভ আই এখানে আবার সে চেক করবে, চেক করার পর সে আবার যদি সমান পায় তাহলে আবার আসবে, আবার এক বাড়বে আই এর মান, আবার এখানে বলবে, তারপর যদি মান সমান ক্যাচ সাথে মিলে নাই তাহলে কি সে এক্সিট করবে, তাহলে লুপটা থেকে বের হয়ে যাবে। তো এটা আমরা মিক্স করে কিভাবে লিখবো এটাই এখন দেখবো আমরা। তো এই জন্য মিক্স করে লেখার জন্য আমি লিখি আর ফ্রিজে গেল নাকি, ওকে। তাহলে এখন মিক্স করে আমার কোনো লুপ শুরু করতে হলে লুপকে একটা লেভেল মানে কোনো একটা নাম দিয়ে দিতে হয়, হয় লুপ দিব, বা আমি আমার ইচ্ছা মতো নাম দিতে পারবো, আমার ইচ্ছা একটা মানে ব্লক রেডি করে দেবো এটাকে। কেমন ব্লক, যেমন আমি চাইলে আমার নাম দেওয়া জিসুমাইট, এটা একটা ব্লক। তো এইভাবে এই ব্লকের ভিতরে আমি কি করবো, যেই কাজ করি লুপ এসে ইয়া হবে। তো আমি এটাকে জাস্ট যেহেতু হোয়াইল লুপ আমি ডাব্লিউ লুপ দিলাম, ডাব্লিউ লুপ। তো ডাব্লিউ লুপ এটা আমার ইচ্ছা, আমি চাইলে ডাব্লিউ লুপ দিতে পারি, আমি চাইলে অন্য কিছু দিতে পারি, মানে আমার উপরে পুরোটাই। এখন দেখো এখানে কি হচ্ছে আমার এখানে, এখানে আমার সেভাই একটা অ্যারে দেওয়া আছে, অ্যারে মানে কি মেমোরি অ্যাড্রেস। এখন মেমোরি অ্যাড্রেসে আমি যখন কিছু মেমোরি অ্যাড্রেসের সাথে কিছু কম্পেয়ার হচ্ছে, আমার তো মিক্স কোড অনলি ইয়া করতে হচ্ছে রেজিস্টারের সাথে, মেমোরি সদস্যের সাথে আর কোনো কানেকশন নাই। তার মানে কি এই জিনিসটাকে আমাকে লোড করে মেমোরি থেকে রেজিস্টারে আনতে হবে, তারপর যে আমি কাজগুলো করবো, তার মানে কি এখানে লোডের কাজ করতে হবে। এখন এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, এই যে সেভ আইটা আগে কি থাকতো, এরে থাকলে এর ভিতরে আমার থাকতো, যেমন আমি যদি দেখাই এখানে যদি একটা এরে দেখাই তাহলে কি হচ্ছে, আগে আগে থাকতো এ, তারপর যে হচ্ছে যে সাপোজ এরকম থাকতো একটা এরে। এরকম থাকলে আমরা কি করতাম, এটাকে আমরা সাপোজ কি করতাম আমি, সাপোজ টু ইন্টু টু করতাম, সরি টু বলে ফোর করতাম, মানে চার দিয়ে গুণ করতাম। তারপর কি করতাম আমরা, এটাকে আমরা এর যে বেজ অ্যাড্রেস, একটা বেজ অ্যাড্রেস দেওয়া থাকবে, যেখানে যেমন একটা বেজ অ্যাড্রেস দেওয়া আছে, বেজ অ্যাড্রেস সাথে আমরা জাস্ট যোগ করে দিতাম, বা মানে যোগ করার পর থেকে মিক্স করে লিখে দিতাম এরকম ভাবে যে এখানে যোগ সাপোজ কত যোগ করবো, বেজ অ্যাড্রেস সাপোজ S3, তো S3 যোগ করে দিব, সাপোজ এস $S3 $S3 এরকম আর কি। তো এটাকে আমরা কিভাবে লিখতাম, মিক্স করে লিখতাম হচ্ছে যে আমরা আহ, এরকম করে জাস্ট ডিরেক্ট লিখে দিতাম, কি রে ভাই, ও ওকে। তো কি লিখতাম আমরা, যেমন LW লোড, লোড লেখার পর কি করতাম, একটা ডেস্টিনেশন যেখানে এসে সে লোডটা হবে, সাপোজ T0 দিলাম, T0 কি $T0, তো T0, T0 দেওয়ার পর কি করতাম আমরা, আহ, যেখান থেকে এনে রাখতেছি কোথা থেকে, মেমোরি থেকে, তো মেমোরি থেকে এনে রাখতেছি কি কিসের, এই যে এখানে জি ইন্ডেক্স থাকতো এটার সাথে চার গুণ, এই যে চার গুণ করতাম, তো এখানে লিখতাম যে, 4 2 8, তো 8 লিখতাম, 8 লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে ওই যে বেস এড্রেস লিখতাম, $S3, সাপোজ S3 হচ্ছে বেস এড্রেস আমার, এই জানো, তো মানে বেস এড্রেস লিখতাম। আচ্ছা এখানে তো ইয়ে হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। তো এরকম লিখতাম আর কি আমরা। তো তখন এটার মানে কি, এই 8 এর সাথে আমার S টা যোগ করা, এই জন্য আমি এখানে লিখছি প্লাস S3। এখন দেখো তাহলে কি, এখানে আমার দুইটা কাজ করতেছি, একটা কি করতেছি, এখানে যে জিনিস থেকে যে এর থার্ড ব্র্যাকেটের ভিতরে যে জিনিস থেকে, এটা থেকে আমরা 4 গুণ করি, তারপরে 4 গুণ করা জিনিস মানে মোট যেই থাকে 4 গুণ করার পর যেটা থাকে,
এর সাথে আমরা কি করি, বেস এর সাথে যোগ করি। তার মানে কি আগে আমরা কি করতেছি, মাল্টিপ্লাই করতেছি। মাল্টিপ্লাই করে আমরা মিক্সে করছি কি হবে, এস এল এল দিয়া, মানে কি শিফট দিয়া, শিফট লেফট দিয়ে আমরা কি করতাম, যে মানে মাল্টিপ্লাই করার কাজটা করতাম। তার মানে কি প্রথমে আমার এস এল এল করতে হবে এখানে, তারপর যে কি করতে হবে আমার এখানে, এস এল এল করার পর আমার এখানে এস এর সাথে যোগ মানে কি অ্যাড করতে হবে। মানে কি একবার ফার্স্ট এস এল এল, তারপর অ্যাড, তারপর যে আমি যে এটা পাই যাচ্ছি এটা পরে লোড দিব। আমি লোড দিব কিসে, তারপর আমার এই লোড এক্সিকিউট করবে, আমার লোডটা টি জিরোতে রাখবো। মানে কি তারপর যে আমার টি জিরোতে জিনিসটা রাখতে পারবো। তো মানে কি এখানে আমার তিনটা আগে এক লাইনে শুধু লোড লিখে এটা লিখলে হয়ে যেত। এখন আমার কি করতে হবে, যেহেতু এখানে একটা মানে আননোন ভ্যালু দেওয়া, তার মানে কি এটা কি করতে হবে, আই ইন্টু ফোর করার পর তারপর ওটার বেস আছে এস সিক্স দেওয়া আছে, এস সিক্স সাথে ওই ফোর, এই যে এখানে আই ইন্টু ফোর যোগ করে রাখবো কি এটা টি জিরো বা এরকম কিছু একটা ডাইরেক্টরিতে রাখবো। তো এই জন্য আমি কি এখানে আগে তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে, ফার্স্ট কাজ করতে হবে হচ্ছে যে আমার আই ইন্টু ফোর, আই ইন্টু ফোর করতে হলে আমার কোনো কিছু গুণ করতে এস এল করি, এস এল লিখলাম। এস এল লেখার পর কি একটা ডেস্টিনেশন দিব, ডেস্টিনেশনটা কি, সাপোজ আমি ডলার টি জিরো দিলাম, ডলার টি জিরো, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। তারপর কি আছে আমার আহ, কোনটা আমি করতেছি, যে কোনটা আমি কোনটার সাথে আমি চার গুণ করতেছি, আমি আয়ের সাথে চার গুণ করবো। And তাহলে আয়ের অ্যাড্রেসটা কোনটা, আয়ের অ্যাড্রেস এস থ্রি, এই যে আয়ের অ্যাড্রেস এস থ্রি দেওয়া আছে এখানে। তাহলে কি আমি দিব ডলার এস থ্রি, ডলার এস থ্রি। এখন আমি কত গুণ মানে কত গুণ করতেছি, আমি চার গুণ করতেছি। চার মানে কি টু স্কোয়ার, চার মানে কি আমার টু টু দি পাওয়ার টু, এটা চার মানে হচ্ছে টু স্কোয়ার। তো এটাকে আমরা লিখি কি হবে, এই যে টুটাকে আমরা লিখি মানে এই যে মানে টু এর যে পাওয়ার আগে যে লিখছি, এই যে পাওয়ারটা আমার এখানে বসাইতে হবে। যদি আমি আট গুণ করা লাগতো তাহলে কি হতো, টু কিউব, তখন থ্রিটা এখানে বসাতে হতো। তার মানে কি এখানে আমি বসাবো কি, এখানে বসাবো হচ্ছে আমি থ্রি বসাবো, টু বসাবো। কারণ কি আমি যে ফোর গুণ করতেছি, ফোর মানে কি টু, মানে টুটা যে পরে টু এর উপরে যাবে তাহলে কি টু স্কোয়ার, ফোর হচ্ছে আমার ফোর পাচ্ছি, এটা আর কি ফোর গুণ করতেছে, এটা আর কি এখানে এই জিনিসটাই। তো এসএল করার পরে যে আমার এখন এসএল করবো বলছি কি, আমার যোগ করবো, যোগ কি করবো, এই যে বেস এর সাথে গুণ যোগ করবো। আর কি আমার দুই এর সাথে চার গুণ করলাম, এই যে এখানে এই লাইন দ্বারা এসএল, এই লাইন দিয়ে আমি দুই এর সাথে চার গুণ করলাম। চার গুণ করার পর কি করলাম আমি, এস থ্রি এখন যোগ করবো। তাহলে কি এস থ্রি, তো তাহলে এস থ্রি যোগ করার কাজ কি, আমার অ্যাড করতে হবে। সরি, অ্যাড 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 এর নিয়ম কি, আচ্ছা এখানে একটা এর নিয়ম কি, আগে একটা ডেস্টিনেশন দিব, ডেস্টিনেশনটা তাহলে কি ডলার টি ওয়ান দিলাম, কারণ টি জিরো আমি একবার ইউজ করলাম, মানে কি ওটা ইউজ ডে আছে, তার মানে কি এখানে টি ওয়ান দিব। টি ওয়ান দেওয়ার পর আমি কোন দিয়ে যোগ করতেছি, আমি এই যে টি জিরোতে যে মানটা আছে এটা, আর হচ্ছে কোনটা যোগ করতেছি আমি, এই বেস রেসটা কি, যে এস সিক্স, তার মানে কি টি জিরো, ডলার টি জিরো হবে, ডলার টি জিরো, আর কি ডলার বেস অ্যাড্রেস কত হয়েছে, বেস অ্যাড্রেস অফ সেভ ইন এস সিক্স, মানে কি সেভের বেস অ্যাড্রেস, সেভটা কি সেভ, এই সেভের বেস অ্যাড্রেস হচ্ছে এস সিক্স, তার মানে কি সরি এস সিক্স। তো এটা গুলো আমার অ্যাড হইলো, তার মানে মেমোরি, এখানে আমি মেমোরি অ্যাড্রেসটা পাইলাম, যে মেমোরি অ্যাড্রেস হচ্ছে আমার এত। হ্যাঁ, মেমোরি অ্যাড্রেস পাওয়ার পর আমার এখানে কি করতে হবে, আমার আহ এই জিনিসটা আমার লোড করে আর রেজিস্ট আনতে হবে, জাস্ট মেমোরি অ্যাড্রেসটা পাইলাম, নাকি রেজিস্টার আনতে হবে, রেজিস্টার আনতে হলে কি করতে হবে, লোড করতে হবে। লোড কি করবো, আমি টি ওয়ানটা লোড করবো, তাহলে লোড করবো, তো এল ডাব্লিউ লেখার পর কি করবো, যে লোড আমি কই করতেছি এটা লিখতে হবে, মানে ডেস্টিনেশনটা কি আমার এখানে ধর টি জিরো টি ওয়ান একবার ইউজ করছি, তার মানে এখানে আমার টি টু ইউজ করবো, ডলার টি টু, টি টু লিখলাম। তারপর কি আহ এখানে এখন এখানে একটা ক্লাইম্যাক্স আছে, এখানে কি আগে আমরা লিখতাম কি, যে লোড, এই যে ডেস্টিনেশন দেওয়ার পর কি করতাম, আমি এইট লেখা পরে লিখতাম, মানে কি যে এইট প্লাস এস থ্রি। এখানে আমার তো অলরেডি মেমোরি অ্যাড্রেস পাই গেছি, তার মানে কি এখানে আর এইটের জায়গায় কিছু বসবে না, এখানে জাস্ট জিরো বসবে, এইটের জায়গায়, হ্যাঁ এইটের জায়গায় জিরো বসবে। আর কি ভিতরে আমি কোনটা বসবো, এই যে যেটা আমি পাইলাম মেমোরি অ্যাড্রেসটা টি ওয়ানটা, ঠিক আছে, ডলার টি ওয়ান, শিফট ডলার টি ওয়ান, এই জায়গাটা একটু কমপ্লিকেটেড আর কি। আমি এই দুই লাইনের মেমোরি অ্যাড্রেসটা পাইলাম, মেমোরি অ্যাড্রেসটা মানে কি এই যে ভিতরের কাজ কি হচ্ছে এগুলো পাইলাম। এরপর কি এই যে লোডের সময় যে আট গুণ, আমি তো যে আট যে যোগ করতেছি, এটা তো আমি অলরেডি আগে আগে মানে এই দুই লাইনে করে ফেলছি।
তাই না? এই যে তোর প্রথমে হচ্ছে 4 গুণ, তারপর কি ইয়া করা বলে আর যোগ করা। তো 4 গুণ, এই যে 4 গুণটা কোথায় লিখছি আমি, যে 8 লিখলাম না এখানে। 8 মানে কি 2 দুগুণে 4 দুগুণে 8, তাই না? তার মানে কি যে 4 দিয়ে গুণ করা হয়ে গেছে এখানে। এখানে কি এই যে প্রথম লাইনে 4 দিয়ে গুণ করা হইলো, দ্বিতীয় লাইনে কি হচ্ছে 8 প্লাস S3। এই 8 প্লাস S3 যে এই যে এই যে এটা প্লাস সাইনটা যে এটা প্লাস এটা, তার মানে কি যে এই যে দ্বিতীয় লাইনে আমার এড এর কাজও হয়ে গেছে, মানে যোগ করা হয়ে গেছে। তার মানে কি এখন মেন কাজটা বাকি আছে, লোডটা করা বাকি আছে। তার মানে কি আমার জাস্ট কাজ শেষ হয়েছে এতটুকু। দৌড়ো বল, এই এতটুকু দৌড়ো, এই এতটুকু কাজ শেষ হয়েছে আমার। 8 এর সাথে এই এতটুকু আছে, এখন এই লোড করা বাকি আছে। তার মানে কি লোড করার জন্য আমার এই কাজ হলো। এখন দেখো এখানে 8 সামনে বেরোবো মানে কি 8 এর সাথে যোগ, এই যে সামনে মানে কি যোগ। তার মানে কি এখানে আমার কি জিরো বসে তো মানে এখানে তো আর কোনো কিছু যোগ হচ্ছে না, আমি কি জিরো বসাবো। আর কোনটা আমি স্টোর করতেছি, এই T1 ডিস্ট্রিবিউট হচ্ছে এই T1 বাকি এটা, এই জিনিসটা একটু মানে অন্যরকম। এটা হচ্ছে 3 লাইনে করতে হবে এরকম থাকলে আমার। তো এটা হচ্ছে আমার কি হলো এখন। এখন জাস্ট আমরা করলাম হচ্ছে কি যে সেভ আইকে আমরা মেমোরিতে মানে কি রেজিস্টারে আনলাম। এখন কাজ কি, এখন হচ্ছে যে ওই যে সেম আগে চেক করবো কি ইকুয়াল ইকুয়াল দেওয়া, সেভ আই ইকুয়াল ইকুয়াল কে। এই যে সেভ আই আর কে এর যে সমান কিনা এটা চেক করতে, তাহলে কি আমরা কি করি উল্টাটা চেক করি। তাহলে কি নট ইকুয়াল, তাহলে কি বি এন ই ইউজ করবো আমরা। বি এন ই, ব্রাঞ্চ নট ইকুয়াল। ব্রাঞ্চ নট ইকুয়াল কি যে কি চেক করবো, সেভ আই আর কে, এন্ড সেভ আইটা এখানে আছে কোথায় আমার, T2 তে আছে। তাহলে কি ডলার T2। আর কিসের সাথে কম্পেয়ার করছি আমি, কে এর সাথে। প্রথম কম্পারিজনটা দেখলাম সেভ আই এর সাথে কম্পেয়ার করতেছি, কার কম্পেয়ার করতেছি, K2। ঠিক আছে, কে কে আছে, কে কোথায় আছে, S5 এ। তার মানে কি লিখবে $S5, $S5। তো হইলো ব্রাঞ্চ এই নট ইকুয়াল দিয়ে T2 দিলাম, তারপর এখন দেখো যদি এই দুটো সমান না হয় তাহলে কি হবে, সমান হলে সে বাইরে চলে যাবে, মানে কি লুপ থেকে বেরিয়ে যাবে, তার মানে কি এক্সিট হয়ে যাচ্ছে। তাহলে কি আমি লিখবো এখানে এক্সিট, এক্সিট। তার মানে কি আমার একটা এক্সিট ডাইরেক্টরি বানাইতে হবে। সাপোজ এটা হচ্ছে আমার এক্সিট, এক্স এক্সিট লেভেল বানায় ফেলছি, এক্সিট হয়ে গেল। এখন তাহলে কি হবে আমার, আম, এখন যদি আমার সমান হয়ে যায়, মানে কি ব্রাঞ্চ নট ইকুয়াল আর কাজ করবে না, মানে এক্সিটে যাবে না, তার মানে কি ভিতরে চলে যাবে, তখন কি ভিতরের কাজগুলো দেখা যাবে না। তাহলে ভিতরের কাজগুলো কি আছে আমার, কথা এ ইকুয়াল টু A+2। এটা কি করছে, কনস্ট্যান্ট আমি যোগ করেছি, তার মানে কি এডাই ইউজ করবো আমি। তাহলে এ দিয়ে এডাই, এডাই দিয়ে কি করবো, ডেস্টিনেশন, ডেস্টিনেশন তো আমার এ। তার মানে কি এর আমার সোর্স ফাইল, রেজিস্টার ফাইল কি আমার S4, তো $S4। তারপর কি আবার আমার $S4 কেন, কারণ কি এর সাথে আমি যোগ করেছি সোর্স ওয়ান আমার এ, জানো সাথে কি হচ্ছে আমার দুই যোগ হচ্ছে। তাহলে কি এটা যেহেতু আমার এটাই হচ্ছে, আমাকে দুই ডিরেক্ট লিখে দিব। এটা গেল হচ্ছে আমার এটা গেল এটাই। তারপর কি আবার দেখো আই প্লাস ইকুয়াল ওয়ান, আই প্লাস ইকুয়াল ওয়ান মানে কি, প্লাস ইকুয়াল ওয়ান মানে হচ্ছে যে আমার, যদি এখানে দেখাই, ওকে। তো আই প্লাস ইকুয়াল ওয়ান মানে হচ্ছে যে আমার এখানে এটা বোঝাচ্ছে হচ্ছে যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এই জিনিসটা বোঝায়। এটা জাস্ট বোঝায় কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তো এটা জাস্ট এটাই বোঝাচ্ছে, আই প্লাস ইকুয়াল টু ওয়ান মানে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এই জাস্ট এতটুকুই। আবার সেম আরেকটা জিনিস আছে, এটা তো এটাই বুঝাবে কি যে আই প্লাস প্লাস, এই জিনিসটা তো কি বুঝাবে, এই জিনিসটা তো সেম জিনিসটাই বুঝাবে। ওকে ভাই, কাজ কর। আহ, এই জিনিসটা যে আমার সেম, এই জিনিসটাই বুঝাবে। ওকে, তো কি আই প্লাস ইকুয়াল টু ওয়ান, এই মানে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, আই প্লাস মানে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তার মানে কি আই প্লাস ইকুয়াল টু টু থাকতো, এটা মানে কি আই প্লাস প্লাস থাকতো না।
তাহলে কি থাকতো যদি দেখে আই প্লাস ইকুয়াল টু আই প্লাস ইকুয়াল টু 2, এটা মানে হচ্ছে যে আমার আই ইকুয়াল টু আই প্লাস 2, এটা জাস্ট এটা বোঝাচ্ছে। তো আই হোপ এটা বুঝতে পারছি। জাস্ট এতটুকুই। ওকে, ওকে, তাহলে গেল হচ্ছে এটা, এখানে কাজ শেষ। এখন তাহলে কি হলো যে আই প্লাস ইকুয়াল টু 1 মানে কি, এই যে আই ইকুয়াল টু আই প্লাস 1, এটা আমরা মনের মধ্যে কল্পনা করে নিব। তাহলে কি হচ্ছে আমার এখানে তাহলে আই প্লাস 1 মানে কি এরাই হচ্ছে আমার এখানে, তাই না? এডাই, তার কি একটা কনস্ট্যান্ট আমি যোগ করতেছি। এন্ড আই এর আমার সোর্স রেজিস্টার ফাইল কত, S3, তার মানে কি ডলার S3 দিব আমি, শিফট ডলার S3। তারপর যে কি হচ্ছে আমার এ প্লাস 2, আই প্লাস 1, সরি, যে আই প্লাস ইকুয়াল টু 1 মানে কি আই ইকুয়াল টু আই প্লাস 1, তার মানে কি আবার আই যোগ হচ্ছে, তার মানে কি ডলার S3, সেটা দিলাম ডলার S3। কারণ কি আমার আই এর সোর্সও আবার ডেস্টিনেশনও, এই জন্য আমার ডেস্টিনেশন জায়গায় S3 পড়ছে, আবার সোর্স 1 এর জায়গায় S3 পড়ছে। আর সোর্স 2 টা কি আমার 1, কারণ কি এটা কনস্ট্যান্ট, তো মানে এখানে আর কি কনস্ট্যান্ট আর কি, এই আর কি। তো এটা হচ্ছে আমার গেল হচ্ছে এতটুকু আমার কোড। তারপর কি হবে আমার, এরপর জাস্ট আমার জাম্প এক্সিট হবে, এরপর জাস্ট জাম্প, সরি জাম্প এক্সিট না, এরপর আমার হবে জাম্প। দেখো আমার লুপের এতটুকু কাজ শেষ। এন্ড আই প্লাস ইকুয়াল টু 1 করার পর, মানে এই যে লাস্টের এটা করার পর সে কি করবে, আবার সে লুপে যাবে, লুপে যায় এই কন্ডিশন গুলো চেক করবে যে এই যে নট ইকুয়াল, মানে এই যে ই কন্ডিশন মানে কি যে ইকুয়াল টু কে কিনা, ইকুয়াল টু কে হইলে কি হবে, সে আবার মানে আবার ভিতরে আসবে, ভিতরে এসে আবার সে আই মান বাড়ায় আবার চেক করবে, এরকম করতে হবে। তার মানে কি বারবার সে লুপে যাচ্ছে, তার মানে কি এখানে আমরা কি করতে বারবার লুপে নিতে হবে, তার মানে কি জাম্প দিয়ে কি করবো, লুপ দিব। এখন এখানে জি নাম দিছি, ডাব্লিউ লুপ দিছি, তার এখানে ডাব্লিউ লুপ দিই, এখানে যদি আমি জুনাই দিতাম এখানে আমি জুনাই দিতাম। তো এখানে কি ডাব্লিউ লুপ, WLWC লুপ। তো এটা গেল হচ্ছে যে আমার ডাব্লিউ লুপের কাজ। মানে মানে এখান থেকে কি করলাম যে এটা হচ্ছে আমার ইয়া হয়ে গেল, লুপের লুপ এক্সিকিউট হয়ে গেল। তাহলে দেখো আমি যদি লুপটা একটু দেখাই, সে প্রথমে কি করতেছে, জাস্ট সেই বাইটাকে মেমোরিতে আনলো, এই যে লোড, এই 3 লাইনের মাধ্যমে সেই বাইকে মেমোরিতে আনছে, সে মেমোরি থেকে রেজিস্টারে আনছে, রেজিস্টার আনার পর সে চেক করতেছে কি যদি সমান না হয় তাহলে এক্সিট হয়ে যেতে, আর যদি সমান হয় তাহলে ভিতরে কাজ করো, তারপর আবার লুপে আসো, তারপর আবার সে দেখেছে যদি সমান না হয় তাহলে এক্সিট করো, নাহলে লুপে ভিতরে যাও, ভিতরে যায় সে আবার এখানে গেলো, এখান থেকে এই কাজগুলো করে যদি সমান হয় নাই সে এক্সিট করে দিবে, লুপ এক্সিট, এটাই। এই যে এখানে সেম জিনিস, তো যদি সমান না হয় তাহলে কি হবে, আহ, মানে যদি সমান না হয় তাহলে সে এক্সিট করে দিবে, আর যদি সমান হয় তাহলে কি হবে, ভিতরে চলে যাচ্ছে। এখানে কি যদি সমান না হয় এক্সিট করো, নাহলে ভিতরে যাও, সমান না হয় না হলে এক্সিট করো, নাহলে ভিতরে যাও, এটাই আর কি। তো আই হোপ পুরো এটা বুঝছো। আমি এক্সিট থেকে একটু উপরে উঠে দিই। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। এটা ছিল আজকে আছে কোশ্চেন। ওপস, আচ্ছা কোশ্চেন বলতে কি আর আরো একটা কোশ্চেন দেখাবো আমি। তো ঠিক আছে, আচ্ছা। তো এটা গেল হচ্ছে আমার এগুলো ছোট করে রাখি। এটা এখানে থাক, এখানে থাক। ঠিক আছে, পারফেক্ট। তো এটা হচ্ছে আমার মানে প্রথম কোশ্চেনটা গেল। এখন আরেকটা কোশ্চেন যাই আমরা। তো একটা কোশ্চেন গেলে এখান থেকে একটা লাইন দিই। তো কোশ্চেন হলো এখানে,
ওকে, তাহলে এখন এখানে আমার একটা প্রশ্ন দেওয়া আছে যে কি ফর লুপ। এখন কি প্রথমে আমরা দেখছিলাম কি হোয়াইল লুপ, যেখানে আমরা দেখছিলাম হোয়াইল লুপ। এখন আমরা দেখবো কি ফর লুপ। ফর লুপে কি হচ্ছে যে এখানে একটা ফর লুপ দেওয়া আছে। ফর লুপে কি ফর ইন্ট i ইকুয়াল টু জিরো সেভ i গ্রেটার দেন কে i প্লাস প্লাস, এই কাজটা হচ্ছে। এবং কি a ইকুয়াল টু a প্লাস টু ভিতরে এই blah 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 সবকিছু দেওয়া আছে। আর বিয়ে দিয়ে আমি এখানে বেজ অ্যাড্রেস বোঝাচ্ছি, বি এ মানে কি বেজ অ্যাড্রেস অফ সেভ। এখন ফর লুপ আর হোয়াইল লুপ অলমোস্ট সেম। সেটা কি এখানে কি এক্সট্রা জিনিস কি আছে, জাস্ট ইন্ট i ইকুয়াল টু জিরো, এইটাই এক্সট্রা জিনিস আছে, আর কিছু নেই। হোয়াইল লুপে যেরকম কি হচ্ছে কন্ডিশন চেক করে এখানে আসছে তারপর ইনক্রিমেন্ট করতেছে, এইখানেও সেম। এখানে কি যে কন্ডিশনটা চেক করবে, এই কন্ডিশন চেক করার পর এই কাজ করবে, কাজ করবো তারপর যে ইনক্রিমেন্ট করবে, ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট করবে। তার মানে কি এটার কাজ লাস্টে হচ্ছে যেরকম এখানে হয়েছিল। এটা কন্ডিশন চেক করতে ফার্স্টে, কন্ডিশনটা ফার্স্টে চেক হবে। জাস্ট এই একটা একটা এক্সচেঞ্জ ইন্ট i ইকুয়াল টু জিরো, এটা আমার আলাদা করে লিখতে হবে। আলাদা করে কি লিখতে হবে এটা আমি দেখাচ্ছি। ওকে, এখন এখানে কি হচ্ছে i ইকুয়াল টু জিরো। এখন i ইকুয়াল টু জিরো মানে কি i এর মধ্যে আমি জিরো অ্যাসাইন করতেছি। মানে কি এস থ্রিতে আমি জিরো রাখতেছি, i এর বেস এস, এস থ্রিতে আমি জিরো রাখতে চাইলে আমি কি করব? এখন আমার তো ডিরেক্ট কোনো মানে মিক্স করে আমার ডিরেক্ট অ্যাসাইনিং এর কোনো সিস্টেম নাই। আমার কি করতে পারি আমি, যে অ্যাড অথবা সাব বা এরকম কিছু একটা মাধ্যমে আমি এই যে ওই একটাতে আমি জিরোটা রাখবো। এন্ড কিভাবে রাখবো এটা আমি দেখাচ্ছি। কি লিখবো? অ্যাড লিখবো। অ্যাড লেখা কেন অ্যাড লিখতেছি আমি বলতেছি এখন। অ্যাড ডলার এস থ্রি। কি এর এর নিয়ম কি আগে ডেস্টিনেশন মানে কোথায় আমি রাখবো, আমার ডেস্টিনেশন কি আই এর মধ্যে জিরো রাখা আছে, আমার কি আই হচ্ছে আমার ডেস্টিনেশন, আর রেজিস্টার কি এস থ্রি। এস থ্রি, তারপর কি সোর্স ওয়ান, সোর্স ওয়ান আমি দিচ্ছি কি জিরো, ডলার জেড ই আর ও জিরো। সোর্স টু আমি দিব জিরো, ডলার জেড ই আর ও জিরো। কেন দিলাম এটা? এখন দেখো এই এটা দিয়ে কি বোঝাচ্ছে আমি যদি একটু দেখাই। এর দিয়ে বোঝাচ্ছে কি আই ইকুয়াল টু জিরো প্লাস জিরো। এখন জিরো প্লাস জিরো মানে কি জিরো, জিরো তার মানে কি আই ইকুয়াল টু জিরো হয়ে গেল। তার মানে কি আমার অ্যাসাইন করলাম কি আই ইকুয়াল টু জিরো, আমার অ্যাসাইন হয়ে গেছে। তো আমি তাহলে কি করলাম, ডিরেক্ট অ্যাসাইনিং কোনো সিস্টেমে আমি জিরো রেজিস্টারটা আমাদের অ্যাসাইনিং করতে সাহায্য করে। তো জিরো রেজিস্টারে এখানে অনেক বড় একটা কাজ আছে। এই জিরো রেজিস্টার ছাড়া আমরা এগুলো করতে পারতাম না, তো জিরো রেজিস্টার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটা গেল হচ্ছে আমার জিরো। তারপর কি এখন গেল অ্যাড। এখন কি অ্যাজ ইউজুয়াল আমি কি করব, এই কাজটা এখন কি লুপে ঢুকবে। এখন আমি কি লুপে লুপে একটা নাম দিব, কারণ কি লুপ স্টার্ট করলে আমার একটা লুপে একটা নাম দিতে হয়। তাহলে কি আমি যেটা ফর লুপ এফ লুপ দিলাম, এল ডাবল সরি এফ এল ডাবল ও পি লুপ দিলাম। এই লুপ দেবো কি এই যেটা। এখন কি করবো ফর লুপের ভিতরে আমি কি করবো এফ লুপে আমি কি করবো ওই আমার কি হচ্ছে সেভ আই এর সাথে আমি কেয়ার কম্পেয়ার করছি। সেভ আই কি একটা অ্যারে, সেভ একটা অ্যারে, তার মানে কি এই অ্যারেটাকে আগে আমার ইয়াতে মানে অ্যারেটা আছে মেমোরি অ্যাড্রেসে, তো মেমোরি অ্যাড্রেস থেকে আমার কি কিছু আনতে হবে, রেজিস্টারে আনতে হবে। তো মেমোরি থেকে রেজিস্টার আনতে হলে আমার যেহেতু এই যে এখানে কোনো ইন্টিজার নাই, তার মানে কি এখানে আমার আই আই এর সাথে 4 গুণ করে তারপর বেজ রেট যোগ করতে হবে। মানে কি ওই সেম তিনটা লাইনে প্রসেস করতে হবে। তার মানে কি আই এর সাথে 4 গুণ, 4 গুণ করলে কি হবে এসএল, এসএল করলাম, এসএল করে কি করব 4 গুণ করব কার সাথে আই এর সাথে। তার মানে কি এসএল করে 4 গুণ করে কোথায় রাখবো আমি, আমি একটা ইয়াতে রাখবো, রেজিস্টারে রাখবো। তার মানে কি আগে ডেস্টিনেশন দিতে হবে, ডলার টি জিরো দিলাম আমার ডেস্টিনেশন। তারপর কি ডলার হচ্ছে আমার যে কার সাথে গুণ 4 গুণ করবো আই এর সাথে, তার মানে আই আছে আমার এস থ্রিতে। তারপর কি কত করবো 4, 4 মানে কি 2 স্কোয়ার মানে কি 2। তো এটা গেল হচ্ছে এসএলএল। তারপর কি আছে আমার এসএলএল এর পরে আছে হচ্ছে যে আমার ওই যে অ্যাড করতে হবে, তার মানে কি বেজের সাথে অ্যাড করতে হবে। তার মানে কি অ্যাড লিখলাম, অ্যাড লিখে ডেস্টিনেশন, ডেস্টিনেশন কি আমি দিলাম টি ওয়ান, টি ওয়ান। তারপর কি টি ওয়ান তার কি যোগ করবো ডলার টি জিরো, টি জিরোর সাথে কি বেজের একটা যোগ করবো, তাহলে কি ডলার টি জিরো। এরপর কি ডলার বেজের কত আমার এস সিক্স, এস সিক্স। তো অ্যাড হয়ে গেল। এখন কি আমার মেমোরি রেস পাই গেছে, এটা কি লোড করবো আমি। তো কি এল ডাব্লিউ, এল ডাব্লিউ কে কোথায় রাখতেছি আমি ওইটা দেখবো। তাহলে কি ডলার টি
টু দিলাম। টি2 দেওয়ার পর কি কোথা থেকে এনে রাখতেছি আমি, টি1 থেকে এনে রাখতেছি, তার মানে কি 0 দিলাম। 0 দিয়ে $T1, সরি টি1, টি1 থেকে এনে আমি টি2 রাখবো। মেমোরি অ্যাড্রেস এখন কি যে মেমোরি অ্যাড্রেসটা $T1 আমি রাখলাম না, টি1 থেকে তো আমি টি2 রাখবো। এখন এখানে 0 কেন, আমি আগে যখন পড়াইছি তখন বলছি তো, এইখানটা না বুঝলে আগে তবুও আবার রিভার্স, মানে আগে তো আবার ভালো করে দেখতেই হবে, পারবা। সেটা গেল হচ্ছে আমার $T0। এখন এটা এটা কি হলো, আমি জাস্ট সেভাই কি আমি কোথায় আনলাম, রেজিস্টার আনলাম। তাহলে কি সেভাই অ্যাড্রেসটা এখন কি $T2। এখন দেখো আমার কি কাজ করতে হবে। এখন এখানে ওই যে আমরা যে ফর লুপ যখন করছিলাম, এই যে সরি ফর লুপ ইফ এলসে যখন এই যে এটা যখন পড়াইছিলাম, এসএলটি র কাজ যখন করছিলাম, তখন এসএলটি একটা কাজ দেখাইছিলাম। এই জিনিসটা আমরা এখন এখানে দেখবো। তো এসএলটি টা কিভাবে করবো আমরা, সেম। তার মানে কি এখানে আগে লিখতে হবে কি, যে তোমার এই যে ই সাইন দেখছি, যে এরকম এরো সাইনটা দেখছি, তার মানে কি যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, মানে অ্যাঙ্গুলার না, যে অ্যাঙ্গুলার কি বলে এটাকে, যাই না, অ্যাঙ্গুলার সাইন তো বলে এটাকে, মানে হ্যাঁ। তো এটা যখন দেখছি তার মানে কি যে এখানে SLT লিখে ফেলবো। SLT লেখার পর কি করব আমি, আহ জি দুটার মধ্যে আগে একটা ডেস্টিনেশন, যে যেটার মধ্যে আমি যে কম্পেয়ার করে উপর একটা রেজাল্ট পাবো, ওই রেজাল্টটা রাখবো। এই ডেস্টিনেশন আমি দিলাম সাপোজ $T3, $T3 দিলাম ডেস্টিনেশন। তারপর কি কোন দুটার মধ্যে কম্পেয়ার করতেছি আমি, সেভ আই আর কে এর মধ্যে কম্পেয়ার করতেছি। তো সেভাইটা কিসে আছে আমার, যে টি2 তে আছে, এই যে লোড করে টি2 তে রাখছি, তার মানে কি $T2, শিফট দেয়া $T2। তারপর কি $T2 এর উপরে হচ্ছে যে কি আছে আমার, কে কে আমার এটা হচ্ছে S5, তাহলে কি $S5 হইলো। এখন তাহলে এটার মানে কি হচ্ছে, এটাতে কি বুঝাচ্ছি আমি, এই যে বুঝাচ্ছি হচ্ছে যে আমার যে টি3 তে আমার কি অ্যাসাইন হবে। এখন সেভ আই ইজ গ্রেটার দেন কে, গ্রেটার দেন মানে কি আমার নিতে হবে স্মলার দেন। স্মলার দেন মানে কি, এটা ট্রু হচ্ছে মানে কি টি3 তে আমার কি অ্যাসাইন হবে, টি3 তে অ্যাসাইন হচ্ছে আমার 1 অ্যাসাইন হচ্ছে, টি3 ইকুয়াল টু 1 হচ্ছে আমার, টি3 ইকুয়াল টু 1। তার মানে কি আমার যদি 1 এর সমান হয় তাহলে তো সে এক্সিট হয়ে যাবে, তাই না? কারণ কি 1 মানে কি স্মলার দেন, আমরা বলছি কি গ্রেটার দেন হলে আমার ভিতরে যাবে, স্মলার দেন হলে কি বাইরে চলে যাবে। তার মানে কি বলে টি3 যদি 0 সমান না হয়, গ্রেটার দেন মানে কি 0 0 সমান হলে তো সেইখানে চলে যাবে। তার মানে টি3 যদি 0 সমান না হয় তাহলে সে বাইরে চলে যাবে। তার মানে কি নট ইকুয়াল, BNE। এখানে একটা মজার বিষয় কি, এখানে একটা জিনিস খুব ইজিলি মনে রাখা যায়, যখন আমার এসএলটি তে মানে 1 মানে টি3 তে 1 এসএন হবে, তখন কি নট ইকুয়াল, যখন আমার 0 এসএন হবে তখন আমি ইকুয়াল ইউজ করবো। মানে এটা মানে সব ক্ষেত্রে আমি দেখলাম এরকমই হয়, তো এই জন্য আমি এটা বললাম। দ্য ব্রাঞ্চ নট ইকুয়াল নিয়ম কি, যে দুটার মধ্যে কম্পেয়ার করতেছি ওই দুটা লিখবো। তাহলে আমি কি শেষের মধ্যে কম্পেয়ার করছি, যে টি3 আর 0 এর মধ্যে কম্পেয়ার করবো, মানে কি $T3, $T3 আর কি 0 সাথে কম্পেয়ার করছি। কারণ 0 সমান হলে টি3 যদি 0 সমান হয় তাহলে ফর লুপের ভিতরে ঢুকবে, আর 0 সমান না হলে সে এক্সিট করে দিবে, তাই না? তাহলে কি টি3, তারপর কি হবে টি সরি $0, ZER0। এরপর কি একটা ব্লক দিতে হবে, কি ব্লক দিতে হবে, এই যে এক্সিট। এখানে কারণ কি দেখো, যদি টি3 0 সমান না হয় তাহলে কি এক্সিট করতে বলতেছে। আমি আগে এক্সিটটা লিখি, EXIT এক্সিট। এন্ড টি3 যদি 0 সমান না হয় তাহলে আমি বলছি এক্সিট করতে। তার মানে কি যে এখন দেখো, যদি টি3 এর মান যদি 0 হয় তাহলে কি হচ্ছে, 0 মানে কি গ্রেটার দেন হওয়া, মানে কি এটা হওয়া, এটা হওয়া মানে কি যে সে ফরের লুপের ভিতরে ঢুকবে। আর জিরো টি3 যদি এটা যদি মানে গ্রেটার দেন না হয় তাহলে কি হবে, মানে কি না হওয়া মানে কি সে স্মলার দেন মানে কি 1, তো 1 হলে সে এক্সিট করে ফেলতেছে, মানে লুপ থেকে বেরিয়ে যাচ্ছে। এই জন্য আমি এখানে এক্সিট লিখছি। তো নট ইকুয়াল টি3 0 সমান হয় তাহলে এক্সিট করতে বলতেছে আমি। তার মানে কি আমার নিচে একটা এক্সিট ডিরেক্টরি দিতে হবে। আমি একটা এক্সিট লিখে দিই, EXIT এক্সিট। ওকে, তাহলে কি হলো, এক্সিট করলাম। এখন দেখো কি হচ্ছে আমার, এখানে এর কাজটা করতে হবে আমার, মানে এখন দেখো এক্সিট যদি মানে বাট যদি 0 সমান হয় তাহলে তার সে এক্সিট করবে না, এক্সিট না করে সে করবে ফল লুপের ভিতরে ঢুকবে। ভিতরে কি আছে, a = a+2।
তার মানে কি a ইকুয়াল টু a প্লাস তোমার করতে মানে কি এডাই এডাই এর রেজিস্টার হচ্ছে S4, তাহলে কি আগে ডেস্টিনেশন দিতে হবে, ডেস্টিনেশন এ, ডেস্টিনেশন তাহলে কি S4 হবে, তাহলে S4, তারপর কি এর সাথে যোগ করতেছি মানে সোর্স 1 আমার, তার মানে কি $S4, তারপর কি আমার 2 যোগ হচ্ছে তো 2, এটা কি হচ্ছে আমার ইয়া। এখন এটাই তো করলাম হচ্ছে জাস্ট এ, এখন আমার এখন কিন্তু একটা কাজ বাকি আছে আই প্লাস প্লাস করাটা। তাহলে আই প্লাস প্লাস করতে হলে আমরা কি করতে হবে, আই প্লাস প্লাস মানে কি এই যে একটু আগে দেখাইছিলাম, আই প্লাস প্লাস করে দিন, আই প্লাস প্লাস মানে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, তার মানে কি আই প্লাস প্লাস মানে কি আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। তাহলে কি হবে এখানে, তাহলে এডাই এডাই করার পর আই এর রেজিস্টার হচ্ছে S3, $S3, $S3 আর কি ওয়ান, এটা হচ্ছে আমার। এখন দেখো কাজ শেষে, এখন এটা করার পর কি সে আবার লুপে যাবে, কারণ কি আই প্লাস প্লাস সে আবার লুপ এক্সিকিউট করবে, তাহলে আমার কি আবার এখানে জাম্প লুপ দিতে হবে। তো কি যে, যেহেতু আমি লুপের নাম দিচ্ছি এফ লুপ, তাহলে কি FL লুপ, এটা হচ্ছে আমার এটার কোড, এই কোডটার মানে এই যে সি কোডের মিপস কোড। এটা হচ্ছে ফর লুপে কিভাবে করতে হয়, আর হচ্ছে হোয়াইল লুপে কিভাবে করতে হয়, এই দুটো অনেক বেশি ইজি। তো আর একটা প্রশ্নই ম্যাম ওই দিন করাইছিল, তো এটা এখন দেখাই দিচ্ছি, আর একটা প্রশ্ন আছে, এই সবগুলো একসাথে দেখাই দিলেই শেষ। ওকে, তাহলে লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে